কাটার পর ফালাইয়া পোতাটা ছেড়বো। কি নাম? সাগর আহমেদ হৃদয়। আপু, মিনা আক্তার। আপনারা টিকটকে হঠাৎ আসার কারণটা কি? টিকটকে হঠাৎ আসার কারণটা হলো মানে আমাদের তেমন ইচ্ছা ছিল না, আমরা দুইজন ছাদে বসেছিলাম। আচ্ছা। ওর অনেকটা গলা ব্যথা ছিল, হ্যাঁ হ্যাঁ। ও মানে আপনার এই কাপে করে চা খাচ্ছিল। হুম, হুম। ওই সময় আমি একটা ভিডিও করছি ফাইজলামি করে, আমি জিজ্ঞেস করছি মিনা কি খাও? হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে কি আমি চা খাই, আমার গলা ব্যথা করতেছে, একটু ন্যাকামি করে বলছিল। আচ্ছা ওই ভিডিওটা আমি টিকটকে আপলোড করি সন্ধ্যা 7টার দিকে। আচ্ছা আচ্ছা। পরের দিন সকালে ভোরবেলা উঠে দেখি কি ওই ভিডিও 2.5 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। পরে আমি ওর দেখাইছি, ও বলছে যে তা ভালোই তো হয়েছে, চল আমার ভিডিও করি। মানে ওরও আগ্রহ আছে, আমারও আগ্রহ আছে, ওই তখন থেকে আমরা কি ভিডিও করা শুরু করলাম। মূলত এই ভিডিওটা থেকে হ্যাঁ, আপনাদের হ্যাঁ, পথ চলা শুরু। জি জি, ওই ভিডিও আচ্ছা, থেকে। যে ন্যাকামুটা কিভাবে করছেন একটু দর্শকরা যদি বলতেন। আচ্ছা আমি ওকে বলি, হ্যাঁ। ও আপনার বলবেন, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, আপনাদের জন্য। আচ্ছা আমরা দেখি প্রিয় দর্শক। এই মিনা কি খাও? আমি চা খাচ্ছি, আমার অনেক প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আচ্ছা ওষুধ কিনে দেবনি। আচ্ছা ঠিক আছে। তো মূলত এরকম ভাবে মানে আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে ওই ভিডিওটা আপনার ট্রেন্ডিং এ চলে গেছে। এরপর থেকে আমরা যা ভিডিও দিই মিলিয়ন হিট করে, মানে মিলিয়নের নিচে কোনো ভিউ হয় না। তা আপু, আপনার কাছে প্রশ্ন, এই যে ভাইয়ের সাথে আপনার টিকটক করতেছেন, কখন আপনার মানে লজ্জা টজ্জা করে না যে টিকটক করতে? প্রথম লাগতো কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এখন ফ্রি হয়ে গেছেন? হ্যাঁ। আপনাদের এই পর্যন্ত সবচেয়ে যেটার বেশি ভিউ হয়েছে সেটা কি টিকটক ছিল? আমাদের আইডি তো দুইটা, হ্যাঁ। বর্তমান যে রানিং চলতেছে এডিতে একটা ভিডিওতে কম্পিউটারে গান ছাড়ার পরে ও মানে ডান্স করতেছিল, ওটা প্রায় এখন আপনার 14.5 মিলিয়ন ভিউ হয়েছে। আপু, আপনারা এখন ফেসবুক প্ল্যাটফর্ম অনেক জনপ্রিয়, তো আপনাদের যদি কোনো মিউজিক ভিডিওর অফার আসে সেক্ষেত্রে কি করবেন? ইনশাল্লাহ করবো। তাই ভাই, মিউজিক ভিডিও করতে গিয়ে তো অনেক রকমের অ্যাক্টিং করতে হয়, জি, তো সেক্ষেত্রে আপনি কি সেটা পারমিশন দিবেন তাকে? পারমিশন বলতে যদি বাইরে মানে অন্য কারোর সাথে করতে হয় সেক্ষেত্রে আমার একটু ডাউট থাকবে, মানে আমার ইচ্ছা থাকবে না। আর যদি কোনো চ্যানেলের থেকে আসে যে ভাই আপনাদের দুইজনকে তো আমরা মিউজিক ভিডিও বানাবো, তাহলে আমরা রাজি আছি। আচ্ছা ভাই, আপনি আমাদের দর্শকের একটা সত্যি করে কথা বলবেন। জি বলেন। আপনাদের দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাই না? জি অবশ্যই। আচ্ছা, বিয়ে করার আগে, জি আপুর বিয়ে করার আগে আপনি কয়টা মেয়ের সাথে প্রেম করছেন? সত্যি কথা বলবো, আপনি তো ভাষা দিয়েছেন আমারে। না না, পাশানোর কিছু না, একটু আমরা শুনতে চাই। না, যেটা রিয়েল সেটা মানে ওর সাথে বিয়ে হওয়ারও 1 মাস আগে একটা মেয়ের সাথে রিলেশন ছিল 2 বছরের, ব্যাস ওইটাই, ওই পর্যন্তই। আর না আর আগে না 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 না, তারপরেই একে বিয়ে করছি। মানে এর পরা আগার নাই কেন? সে আপনারা ছেড়ে দিয়েছেন, আপনি তারা ছেড়ে দিয়েছেন? আসলে যার সাথে রিলেশন করতাম মানে একটু টাকার দিকে একটু কম ছিল, আচ্ছা আচ্ছা। মানে আমার ফ্যামিলি থেকে তেমন রাজি ছিল না, আর ওর ফ্যামিলিও মানে ওরকম আগ্রহ ছিল না, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, এটাই। এই সামনাসামনি বলতেছি, কি মনে করবো আল্লাহ জানে। আচ্ছা, এই যে আপু ভাইরাসকে একটা গোপন তথ্য প্রকাশ করলো, এরপরে বাসায় কি তুলাধুনা হবে নাকি স্বাভাবিকভাবে নেবেন? কাটার পর ফালাইয়া পোতাটা ছেড়বো।